আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট বাইম ভুনা করছি। এই তো আমি প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি ভুনাতে পরিমাণে তেলটা একটু বেশিই দেই। তো সামান্য পরিমাণে একটু জিরা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু ভাজা ভাজা করে নেব। মরিচটা পরিমাণ একটু বেশিই দেব, কারণ বাইম মাছ একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এটা এখন খুব ভালো করে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। এটা আমার হয়ে এসেছে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এটা আমি একটু কষিয়ে নেব, কাঁচা আদার গন্ধটা যেন চলে যায়। পরিমাণ মতো সামান্য একটু পানি নেব আমি। তোমার আদা কষানো হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এখন আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। এই তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 মিনিট পরে আমার প্রায় কষানো হয়ে এসেছে। আমি ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো এখন আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব, মাছটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। তখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10-12 মিনিটের মতো এটা আমি ঢাকনায় রাখবো। এই সময় আমার মাছ সিদ্ধ হয়ে যাবে। এই তো মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু ভাজা ভাজা করে নেব, প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। এই তো আমার হয়ে এসেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।